উমরা হজর প্রতি মানুষ খুব বেশি অগ্রসর হয়েছেন। উমরা যেটা করা সুন্নত, আদায় করা সুন্নত, কিন্তু এটা নফল ইবাদত। মাগরিবর জেলার নফল, আপনার জোহরের নফল আদায় করলে সওয়াব। আর যদি আদায় করো না কোনো অসুবিধা নাই। তবে যার উপরে হজ ফরজ আছে, ফরজ তো উমরা করার জায়গা নফল আদায় করটা যতবার উমরা করকা ফরজ আদায় না করলে কেন গুনাহগার হইবা। ফরজ জেলা ইসলামের আহকাম বুনিয়াদ হইল পাঁচটা: কলিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। হজ এটা হইল গিয়ে ফরজ। হ্যাঁ, এই যে ফরজ তো আমরা নফলে ঘুরে দৌড়াই 5 লাখ, আর হজ উমরাত গেলে 1 লাখ হয়ে যায় না। আচ্ছা, আপনার উপরে ফরজ নাই, আপনি মনে চার বেশিরভাগ দিলে পর আল্লাহর বাড়ি খান্তা দেখতা, আল্লাহর ঘর খান্তা দেখতা, কাবা ঘর যায়, মদিনা জিয়ারত করতে যাবা। কিন্তু হজর মাসলা আলাদা বাবা। হজর মৌসুম লাগে, হজর মাস। হজ যখন আপনি যাইবা, হজ যাওয়ার পরে আপনার আরফা পাইবা, মিনা পাইবা, মুজদলিফা পাইবা। তারপরে খানকর মারা, কুরবানি দেওয়া, বিদায়ী তাওয়াফ করা, সম্পূর্ণ হজর সময়। এই যে হজ যেটা উমরা হজ 100টা করক, একটা হজর সমান হইতো না। আমরা নেশাবে মাল বুঝি না। হজর মাল যাকাত একটা আসরেন, যাকাত। যাকাত আমরা পায় মানছে দেই না। আমরা কই যাকাত বদরুদ্দিন আজমলেরটা খানবই পয়সা ব্যবসা হয়, হয়তো বদরুদ্দিনে দিবা, হাসাও বেটা দে রো কইবা বলে তাই মনে কিতা গুসু সাইলেন না, একটা প্রশংসা করলা। আমি নিজে দেখিয়েছি, বুঝে গেলে দেখবা প্রায় বাড়ির তো টুকটুক দিছন কিনিয়া, তারা যাকাতর পয়সা দিন একটা ফাউন্ড থাকি দিন। প্রায় মানুষের গড় বানাইয়া দিছ। সরকারের জেলা গড় বানাইয়া দিয়ে, সরকার থেকে আয় না নি, ফাউন্ড আয় না নি, বেজান গড় আয়। এইভাবে প্রায় মেসা বকলরে প্রায় দুর্বল মানুষের গড় বানাইয়া দিছ। তার বৎসর জাকাত কোটি টাকার উপরে হয়ে যায়। বুঝো কত সম্পদ, কত ইনকাম। জাকাত আমরা হিসাব করি না। জাকাতর প্রতি দয়া করে খেয়াল করক, নেশাবে মাল ওঠারে হয় 52.5 তোলা রূপা। রূপার দাম বর্তমানে কত হইব মনে করক্কা 55,000, কিবা তো 50,000, কিবা তো মনে করক্কা 60,000। 60,000 যদি টাকা হয়, আপনি ব্যবসা বাণিজ্য করডাম, আপনি দোকানদারি করডাম, আপনি গাড়িওয়ালা চালাইতরা, রুজি রোজগার যে কোনো কৌশলে করডা, কন্ট্রাক্টরিও করডাম, আপনার ঋণ মারিয়া, মাজনের ঘরের ঋণ মারিয়া, যে কোনো মানুষের ঋণ আছে সারা মারিয়া, বৎসর খাইয়া তাইয়া যদি দেখা যায় ও পরিমাণ সামান আপনার কাছে রয়েছে, টাকা রয়েছে আপনার ব্যাংক বা আপনার হাতে, এই পরিমাণ বলে 55 থেকে 60,000, কিবা তো 70,000, কিবা তো 1 লক্ষ, কিবা তো 1.5 লক্ষ, কিবা তো 2 লক্ষ, এই পরিমাণ সামান ক্যাশ থাকি গেলে ঋণ বাদে আপনার উপরে যাকাত কি তো হয়েছে বলে ফরজ হয়ে গেছে গিয়া। আমরা প্রায় মানুষের ক্যাশ আছে না, প্রায় মানুষের ক্যাশ আছে, কিন্তু আমরা 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ আছে, যাকাত দিয়া না। ঘর বানাইতাম, যাকাত কিয় দেবো? ঘর তো বানাইবা, ইগুন তোর যাকাত দেও, লাখ 2,500, 1,025 টাকা, 102 টাকা আপনি যাকাত দিতা, 1 লাখ টাকা, 2,500 টাকা যাকাত দিতা। ফকির, মিসকিন, প্রতিবেশী, গরিব, মাদ্রাসার ছাত্র, গরিব কিতাব লইতে পারেন না, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করডা, যেটা ছাত্র রাখছ মাদ্রাসাত আপনি দেখবা, আগে প্রতিবেশী হকির মিসকিন তারে দিয়া, তারপরে দেখবা মাদ্রাসায় তো দেওয়ার দরকার আছে, দেখবা আপনি যাকাত না দিলে এগুন আপনার সম্পদের মহিলা, আপনি এগুন দিতা। আমরা যাকাতরে খেয়াল করি না, আমরা তো যাকাত সাধারণ মনে করি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, আমি আপনারা সামনে আনিয়া। এর জন্য যাকাতের মাসলা হইল যে বৎসরের হিসাব, সারা বছর। হার্ডওয়্যারের দোকান আছে, ব্যবসা আপনি করডা, মাজনের ঘর 3 লাখ ঋণ, মাঞ্চর করে 3 লাখ, এগুন পাইতে পারো না পাইতে পারো, এগুন হিসাবর দরকার নাই। ক্যাশ আপনার পুঞ্জি হিসাব করবা, ক্যাশ মাল আপনার ঘরের মধ্যে আছে, জিএসটি কাটিয়া এই টাকাটা যেন আপনার ঘর 15 লাখ টাকার সামান আছে, রানিং মাল যখন বেশিবা তখন ভাইবা না। এইভাবে পান দোকান হোক, রেশন দোকান হোক, হিসাব করিয়া একটা লামসাম একটা হিসাব করিয়া টাকাটারে আপনি কি করক্কা, যাকাত হিসাবে আদায় করক্কা। কইবা জিনা হুজুর 7,000 টাকা দিয়া ইয়ার আমি যাকাত তো দিয়া, আর বলে জিনা যাকাত এগুন হিসাব করিয়া আলোক করিয়া
সাত বলে আপনার কাছে টাকা আসলো 3 লাখ, 3 লাখের দেখা গেল 2,500 করে 7,500, ওগুন হিসাব করিয়ে দেওয়ার পরে বাকি যা দিবা এগুন আপনার সদকা লিল্লাহ। কি যাকাত এগুন আপনি আদায় করে দিতে, এগুন আপনার হিসাব করিয়া দিতে, এগুন কম হইতো না, বরং সব ওগুন সমান 1 টাকা ভাজিল যাকাতর এগুন আপনি আদায় করতে। বাকি আরো যত মনে করে দেখবা আম তৈরি দিলে যাকাত আদায় হয় না বলে দিলেইছি এক লামসাম টাকা, এগুলো তো 2,500 বাটি লাইছি, আপনার কিমান 7,000 বলে যাকাতর পয়সা, এগুন হিসাব করে দিতে, এগুন ফরজ, এগুন আপনার আমার লাগি খাওয়া জায়েজ না, এগুন সম্পদের ময়লা, এগুন দিলাইতা। আল্লাহ এখন বন্দারে তোমারে দিছি আমি, একটা কি একটা অংশ তুমি গরিব মিসকিনকে দেও, এরা সাহায্য পাও, এরা চলো, তোমারে দিছি আমি সম্পদ, তুমি খুঁজিসলাই কিবা তো তোমার বাপে কইসলা, বেশ করে দোয়া করসলা, তোমার বাপর দোয়ারে কবুল করছি, কিবা তো তুমি খুঁজিসলাই, তোমারে আমি দিছি, তুমিও যাকাত এগুন আদায় করে দাও। আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানি দেওয়া তো ওয়াজিব, ইগু হইল ঠিক ঠিক মানে কুরবানির সময় লাগিয়া আস্থা বছর হিসাব লাগে। ঠিক কুরবানির সময় ঈদের 3 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে হজর সান ঢুকি গেল গিয়া, ঢুকার পরে দেখো এতদিন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, হঠাৎ একটা বিদেশ থেকে ছেলে বেঙ্গালুর থেকে আইসে টাকা 30,000 লইয়া ক্যাশ, আপনার কাছে 10-40,000, আবার তো 60,000 পড়ছে না, কইবাতে তো আমার ওয়াজিব নাই। কুরবানির মাসলা দেখো যাকাতের মাসলা একরকম, আর কুরবানির মাসলা হইল আর একরকম। আপনার ঘরে ফ্রিজ আছে 2টা, একটা ব্যবহার করডা, একটা আপনি স্টকে রাখা, ওটার মূল্য আপনি ধরি লইতা, দাম কত 15,000, 40 আর 15 55 হয়ে গেছে না। কুকার আছে 2টা, একটা আপনি ব্যবহার করডা, একটা আপনার সামসাইটো তুলিয়া তো অগুয়াইয়া হিসাব ঢুকবো। তারপরে আরো ওলা বিভিন্ন জিনিস ব্যবহারকৃত নাই, বড় বড় বাসন আছে ঘরের মধ্যে, এগুন ফাজিল ব্যবহারকৃত নাই, এগুন আপনার ঘরের মধ্যে ফাজিল, অগুনাইয়া হিসাব ঢুকি যাইব। ইলা কত সামান আপনার ঘরের মধ্যে আছে ব্যবহার করতে না, যেগুলো ব্যবহার হয়ে যাব এগু আপনার হিসাব হইতো নাই, সারা মিলাইয়া দেখবা 60,000 হয়ে গেছে, কুরবানি আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া।